আসসালামু আলাইকুম। প্রচণ্ড এই গরমে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আজকের এই রেসিপিতে আমি 2 ফ্লেভারের আইসক্রিম শেয়ার করব। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখন যেহেতু তরমুজের সিজন চলছে, তাই এখানে আমি তরমুজ নিয়েছি। এবার তরমুজটাকে আমি ছোট টুকরো করে কেটে নিব। ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এই রকম চালনির সাহায্যে তরমুজের জুসটাকে বের করে নিতে হবে। তো চালনির সাহায্যে বের করে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিতে পারেন। এবার তরমুজটা অনেক মিষ্টি ছিল, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি। আপনার কম বেশি চিনি লাগতে পারে। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি পাকা বেল। তো দেখুন বেলটা সম্পূর্ণই পাকা। এবার বেলটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বেলটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আপনি বেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পাকা বেল নিতে চেষ্টা করবেন। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে বেলের জুসটা তৈরি করে নিচ্ছি। এবার বেলের জুসটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে বেলে থাকা যে বীজগুলো আছে সেটা আলাদা হয়ে যাবে। তো দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো আমি আবারও একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরকম আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনার কাছে এরকম আইসক্রিমের মোল্ড না থাকলে আপনি যে কোনো ছোট সাইজের গ্লাস কিংবা বাটির মধ্যেও এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। তারপর একটি ফয়েল পেপারের সাহায্যে আমি আইসক্রিমের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে ছোট করে দাগ কেটে নিচ্ছি। মাঝখান বরাবর দাগ কেটে নিতে হবে। এখানে আমি আইসক্রিমের কিছু কাঠি নিচ্ছি। এগুলো আমি আইসক্রিম খাওয়ার পর তারপর রেখে দিয়েছিলাম। এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়। তারপর 8 ঘন্টা কিংবা 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো দেখুন ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা রেডি হয়ে গেছে। এবার একটা পানির মধ্যে 1 মিনিটের মতো রেখে দিতে হবে। তাহলে আপনি খুব সহজেই মোল্ড আউট করে নিতে পারবেন। তো দেখুন খুব সহজেই কিন্তু 2 ফ্লেভারের আইসক্রিম তৈরি হয়ে গেল। স্বাস্থ্যকর এই আইসক্রিম বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। বাজারের রং দেওয়া আইসক্রিম না খেয়ে এইভাবে বানাতে পারেন। আল্লাহ হাফেজ।